আজকে আপনারা 2 বছর ধরে 100 দিনের কাজের লোকেদের টাকা দেননি এবং 100 দিনের কাজ বন্ধ। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি। বাংলা কি দোষটা করলো? ইলেকশনের সময় ইংরেজিতে 4 লাইন বাংলা লিখে নিয়ে এসে বড় বড় কথা বলবে, বাংলার মন জয় করবেন, গরিব লোকের টাকা লুট করে। কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে? তাদের কাজ করবার পরে টাকা, এটা মনে রাখবেন, কনস্টিটিউশনাল এটা অব্লিগেশন, এর জন্য জেলে যাওয়া উচিত, এটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনে। এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন, কে মানে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস, আমরা তো চাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন, অ্যারেস্ট করুন, সিবিআইয়ের হাতে তুলে দিন, আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে। কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। থেকে বারবার বলছে যে তোমরা টাকা পয়সা হিসেব দিতে পারছো না, দুর্নীতি করেছো, সেই জন্য টাকা আটকে আছে। সেই কথায় নির্দিষ্ট জবাব না দিয়ে বা কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে টাকা পাওয়ার জন্য আদালতে যাওয়া একটা সহজ কাজ, সেসব না করে তিনি প্রকৃতপক্ষে এই ধর্নায় পারদর্শিনী, তো ধর্না দিয়ে তিনি পশ্চিমবঙ্গে আরো সর্বনাশ করছেন। আসলে নির্বাচন আসছে, ওর কর্মীরা ক্রমশ হতোদ্যম হয়ে পড়ছে, তাদের আবার চাগাবার জন্য এই ধর্না। উনি কেন প্রকাশ্যে বলছেন না? প্রধানমন্ত্রীর সঙ্গে কি বক্তব্য, কি কথা, প্রধানমন্ত্রীকে দেখা করতে গেলেন কি জন্যে? আসলে ওর নিজস্ব তথ্যগত কোনো শক্তি নেই যার বিরুদ্ধে, যার উপর দাঁড়িয়ে তিনি কেন্দ্রের কাছ থেকে টাকা আদায় করতে পারেন। এবং তাই এই বিভ্রান্তিমূলক ধর্ণা, এটা যথার্থই একটা নাটক ছাড়া আর কিছু।